গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শতরূপে সারদা থেকে পাঠ। বিষয় ছিল জ্ঞানদায়িনী স্বামী প্রজ্ঞানানন্দ। সেই জ্ঞানদায়িনীর শেষ অংশ এখন পাঠ করব। শ্রীরামকৃষ্ণ বলেছেন, শ্রীমা মহাজ্ঞানদায়িনী সরস্বতী সংসারে জ্ঞান দেবার জন্য এসেছেন, নিজের রূপ থেকে ছদ্মবেশে। বস্তুত অজ্ঞানের তমসায় জ্ঞানের প্রদীপ জেলে দেবার অধিকারী তিনি, যিনি বিদ্যারূপিণী মহাশক্তি, যিনি চিরমুক্ত ও বিজ্ঞানের অনির্বাণ আলোয় চিরস্নাত। শ্রীমা সারদা প্রজ্ঞা ও বিদ্যারূপিণী সরস্বতী, তাই একমাত্র তিনিই পারেন অপরকে জ্ঞান ও অভয় দিতে। অপর লৌকিক আচার্যরা তাঁরই জ্ঞানের আলোকে আলোকিত। তাই অজ্ঞান অন্ধ মানুষের চোখে জ্ঞানের অঞ্জন পরিয়ে দিতে যুগে যুগে অনেক আচার্য জগতে এলেও শারদা দেবী তাদের মধ্যে একক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হয়ে রইলেন নানা কারণে। আচার্যের এমন বিশ্বপ্লাবী মাতৃমূর্তি জগৎ এর আগে কখনো দেখেনি। এ এক অভিনব আচার্য সাধক এখানে সন্তান, গুরু হয়েছেন জননী। গুরু গ্রহণ করেন শিষ্য সেবার দায়িত্ব, আর শিষ্য পরম তৃপ্তিতে নিঃসংকোচে সেই সেবা গ্রহণ করেন। জ্ঞান এখানে পরিবেশিত মাতৃস্নেহের আবরণে, তাই কখনো তা নিরস নয়। তপস্যা এবং কৃচ্ছ তাও মধুর প্রতি পদক্ষেপে। জ্ঞানদায়িনী জননী সারদা দেবী জগতের আধ্যাত্মিক ইতিহাসে এক অনুপম দৃষ্টান্ত। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।